একটু পানাগড়ে লেগেছিল হুম পাকিস্তান সেরা চাউলিতে এরকম আগুন লেগে গেছে। লাগতো না তার এখন এরকম কেস বাবাই বাবাই অনেক দেরি হয়ে গেল। এই মাত্র জাস্ট ঘরটা ঝাড় দিয়ে উঠলাম। ছুটির দিন তাই একটু লেট করে উঠলাম, যে আরামসে করবো। এখন ঘরটা ঝাড় দিলাম জাস্ট, এখন ঘর ফর মুছবো, দেখি তারপরে আমরা আবার এই ইউটিউবের একটা প্রবলেম আছে, নতুন চ্যানেল খোলার পর তোমাকে চ্যানেলটা ভেরিফাই করতে হবে। আমি অলরেডি ভিডিওগুলো আপলোড করছি, কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমি থাম্বনেলটা দিতে পারছি না। তো এখন আবার আমাকে থাম্বনেল দেওয়ার জন্য আমাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা যতক্ষণ না ভেরিফাই করতে পারছি ততক্ষণ আর হচ্ছে না কিছু। এইসব জিনিসগুলো ফেলে রেখেছি এখানে, ঘরটাকে মুছি তারপরে এগোবো। দেখি আজকে যদি বিকালে পারি তো গিয়ে আজকে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো, তারপরে কি কাজগুলো করতে পারবো ইউটিউবে প্রপারলি। না তো লাভ নেই না আলটিমেটলি। থাম্বনেলই যদি না দিতে পারি, তাহলে এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, থাম্বনেলই দিতে পারছি না। কিরকম লাগছে বলুন তো তাহলে। চলো ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে আস্তে আস্তে আপনাদের সাথে আবার দেখা করবো। কি করছিস? দেখো অবস্থা। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আর করতে হবে না। এই দেখ নোংরা তো আর নিয়ে আসছিস, চল 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 চল। এই দেখ কত নোংরা এখানে। হ্যাঁ, ওকে পরিষ্কার করতে হবে, কাউকে করতে দেবে না, করতে পারুক বা না পারুক। আরে তোর থেকে ডান্ডাটা লম্বা আছে, তুই কি করে করবি? আরে আমি আনছিলাম তো, তুমি কেন আনতে গেলে এখানে? ছাড়ো ছাড়ো, আজকে আমার ছুটি আছে অ্যাকচুয়ালি। ভাবলাম যে ওকে আজকে ব্যালকনিতে স্নান করানো হোক। বাবারে দাঁড়া, আজকে ওয়েদারটা ঠিকই আছে, মোটামুটি রোদ ফোদ আছে মনে হয় হালকা। এটা এখানে টাঙিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করেই টাঙিয়ে রাখি, কিছু করার নেই। আমাদের যা ছেলে এটা ভেঙে ঠেঙে রেখে দেবে এগুলোকে। দিনের মধ্যে কতবার যে জিনিসগুলো এই ফাঁকা দিয়ে ফেলে, যেখানে ফাঁকা আছে এখনো, এগুলোকে এখন লাগাতে হবে। এইখানে নেটটা লাগানোই হয়েছে এর জন্য, ওই যে আমি একা লাগিয়েছিলাম এটা, আর ভাগ্যিস লাগিয়েছিলাম। তো সেদিনটা দেখছি তো অলরেডি এতটা বন্ধ চেপে গেছিল, এখানে পাড়া দিয়ে এতটা বন্ধ চেপে গেছিল, মানে থ্যাংক গড লাগানো হয়েছিল। এখনো স্নান করছে। বাবাই তুমি চানু করছো, তুমি চানু করছো বাবাই, এখন চানু করছে। আজকে জানেন তো আজব কাণ্ড কারখানা হয়েছে। ব্যাপারটা কি হয়েছে, কালকে আমরা গেছিলাম বাজার করতে, আমি অফিস থেকে এসেছিলাম, বউ বললো যে বাজারটা করবে, ও মাছ টাছ আনবে, সবজি বাজারটা করার ছিল। ঠিক আছে, গাড়ি নিয়ে আসলাম। তখন ওরা উপর থেকে নিচে নামছিল যখন আমি ঘরের কাছে এসে পৌঁছালাম। তারপরে ওখান থেকে বেরোলাম আমরা বাজার টাজার করলাম। তো বাজার টাজার করে আবার আসলাম, তো ভুল করে আমরা একটা ব্যাগ রেখে দিয়ে এসেছিলাম ওখানে, আমাদের খেয়ালই নেই। তো তোমার বউ যখন ওই সব সবজিগুলো ধুচ্ছিল, ধোয়ার সময় ওর আর মনে নেই যে ও অলরেডি ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমিও জানি না, আমি তো পেমেন্ট করে দিয়ে চলে এসেছিলাম, আমি অতটা খেয়াল করিনি। তো আমি সকালে তাই ভাবছিলাম যে সকালে গিয়ে আবার যে আনবো, তো কি করে আনবো, মানে অনেকজন স্বীকার করে না, তো এটা যদিও ওদের ভুল থাকে না,
ওদের জায়গায় আমরা থাকলে পরেও একই জিনিস, মানে একইভাবে আমরা রিয়াক্ট করতাম। তো তাও গেলাম, দেখি যদি পাই। তো ওখানে একটু আমাকে ট্রিকিলি জিনিসটা করতে হলো যাতে বিশ্বাসটা করে। তো যদি আমি পেমেন্ট করে দিয়েছিলাম কালকে, তো সেই প্রুফ তো আছে আমার কাছে অলরেডি। ঠিক আছে, তো গেলাম পেমেন্টটা করে দিলাম, রাত্রেবেলায় করেছিল। তো আমি গেলাম, গিয়ে তারপরে তো আমাকে পেস্টও আনতে হতো। তো গেলাম, গিয়ে দেখছি হ্যাঁ যেখানে রাখা ছিল গতকাল এক্স্যাক্টলি সেখানেই রাখা আছে। এই চলে এসছে, চলে এসছে, দেখতে পাচ্ছেন তো? তো এরপরে গেলাম, যাওয়ার পর আমি প্রথমে চিকচিকেটা উঠলাম না, চিকচিকেটা আমি ওটা উঠাইনি, ব্যাগটা পরে উঠেছিলাম। ওখানে অন্য লোক ছিল, কেন কি সকালবেলা যারা থাকে তারা আবার মানে রাতে থাকে না, আর যারা রাতে থাকে তারা আবার সকালে থাকে না সবজির দোকানটাতে। তো গেলাম, গিয়ে যাওয়ার পর আমি বললাম যে আরে কালকে আমি ভুলে গেছিলাম। তো ডাউট হয়েছে যে কালকে ভুলে গেছিলে বলতে, আমি যে কালকে আমি অ্যাকচুয়ালি সবজি ভুলে গেছিলাম, সবজি নিয়েছিলাম। তো পেমেন্টটা অলরেডি আমি করে দিয়েছি, কিন্তু সবজিটা নিতে ভুলে গেছি। বলছে আরে এই তো সবজিটা, হ্যাঁ এখানে রেখে দিয়ে চলে গেছিলাম। নিয়ে বলে আমি নিয়েছি। তারপরে লোকটা একটু ডাউট হলো, আমি বলছি দেখুন আমি পেমেন্ট করে দিচ্ছি গতকালই, বলে আমি ওটা নিলাম। নেওয়ার পরে বলছে দেখলেন তো আপনি রেখে দিয়েছিলেন বলে পেয়ে গেলেন, নাহলে তো পেতেন না। মানে এটা হিন্দিতে কথা হয়েছিল, আমি আপনাকে বাংলাতে ট্রান্সলেট করে বলছি। থ্যাংক গড, সেই খুশিতে আমি চলে আসছিলাম, চলো সবজিটা পেয়ে গেছি। ওই চক্করে পেস্ট আনতে ভুলে গেছি। ঘরে আসার পরে মনে পড়ছে মা পেস্টটা তো আনা হলো না। তারপর দেখি বিকালে যাব, যদি চ্যানেলটা ভেরিফাই করতে পারি ভেরিফাই করব, আর বিকালে গিয়ে ওটাই করবো, দেখি। আমরা রেডি হচ্ছি, এখনই বেরোবো বাইরে। এই যে মহানুভাব এখন খাচ্ছেন, ওনাকে খাওয়াটা কমপ্লিট না হলে পরে যেতে পারছি না আমরা। আমরা আস্তে আস্তে রেডি করছি। হাই বলে দাও, এলে বলে দেখেছেন? এই দেখুন দেখুন, খেতে বসে এরকম কাণ্ড কারখানা করছে। পড়ে যাবে কিন্তু। তাই হ্যাঁ, পিকুলিয়ার ছেলে। কি বলবে? শি ইজ ফিলিং ভার্মিলন। রেডি হচ্ছি, নো ডিস্টার্ব। আচ্ছা, নো ডিস্টার্ব। কাইকু কাইকু নো ডিস্টার্ব, কাইকু নো ডিস্টার্ব। চলো রেডি হো। ওই আমার হেডফোনটা নিয়ে বসে আছে বদমাসটা। চলুন রাখছি, হ্যাঁ রেডি হয়ে বেরোবো, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ চলো বাবাই, চলো 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 চলো, তবে রেডি হবো আমরা। চলো জুতো পরবো, চলো আসো। দেখো না এখানে হবে, ওখানে হবে না। আমার মাস্ক আমার ডিকিতে আছে। ওকে কোনটা পরাবো, জুতো পরাবো না চটি চটি পরাবো? আস্তে আস্তে তাড়াতাড়ি করে বেরোবো তো আমরা। ভেরি গুড, গুড বয়। ঘামিয়ে গেছি পুরো। দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। আমি জুতোটা বার করিনি, আমি জুতো পরবো তো, আমি খালি পেয়ে যাবো নাকি? আরে আমি জুতো পরবো তো। একটু দাঁড়াও শোনা। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা বাবাই? ঘুরতে যাচ্ছি তো, ঘুরতে। লাইটটা দপদপ করছে গো। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। বেরোচ্ছি এখন আমরা। 25 কসম হয়েছে এটা দহিটা 36, সরি 35। তাই 36 আবার কি?
চলো খাও খাও খাচ্ছি তো মুখে দাও একটা। এটা পানিপুরি, এটা সব পানি বেরিয়ে গেছে। বাই। রুমাল নিয়ে এসছো? দেখছো রুমাল আছে? হ্যাঁ নেই? এরকম লাগে খেতে। অসম। অ্যাকচুয়ালি আমরা তো ভালো আমরা ফুড ব্লগার একদমই না, জাস্ট নর্মাল ব্লগ করি। তার জন্য এইভাবে আমরা ওইভাবে তুলতে পারবো না, চেষ্টা করবো নেক্সট টাইমে। একটু লজ্জা টাইপের লাগছে, এতজন লোক আছে তার জন্য। আমার বউ এখন খাচ্ছে। এইটা হেভি লাগবে। কোনটা? ভালো লাগছে না? কিরকম লাগছে? হেভি হেভি। এখানে আসি আমরা মাঝে মাঝে খেতে। আর দই ফুচকা খুব ভালো বানায়। হ্যাঁ দই পুরি, সরি। দোকানটার নাম হচ্ছে হানি স্মোক চায়ওয়ালা। এটা হচ্ছে কারাটিতে। যদি কারাটি থেকেও আসো তো এখানে আসতে পারো, এই স্টলে। দারুণ বানায়, দারুণ। 35 রুপিস প্লেট এদের। দই ফুচকাটা 35 রুপিস প্লেট নিল, আর পানিপুরিটা 25 রুপিস প্লেট নিল। 5টা করে ফুচকা দেয়। দই ফুচকাতে 5টা থাকে, এতেও 5টা থাকে পানিপুরিতে। টেস্টটা খুব ভালো পানিপুরিতে। অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি, তো আমাদের টকটা বেশি ভালো লাগে। তো এটা না ভালো লাগতে পারে পানিপুরিটা, আমার ঠিক লেগেছে। এখানে মিষ্টি মিষ্টি। হ্যাঁ, এরা একটু মানে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা বেশি দেয়। বাকি ফুচকাটা খেলাম, দই ফুচকাটা অসাম লাগবে, দারুণ টেস্ট। আমি তো অর্ধেক নিয়ে নিলাম, আমি তো অর্ধেক খেয়ে নিলাম। দই ফুচকাটা হেভি লেগেছে। ট্রাই করতে পারেন এখানে আসলে। অ্যাকচুয়ালি এখানে তো অফিসেস আছে। এটা হচ্ছে ইয়ন আইটি পার্ক। গাড়ি চালাতে চালাতে দেখাতে পাচ্ছি না, হাতের মধ্যে মশা বসেছে। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে ইয়ন আইটি পার্ক। আপনারা এখানে আসতে পারেন, কারাডিতে আছে এটা। তো এখানে প্রচুর চায়ের স্টল আছে, হোটেলস আছে, রেস্টুরেন্টস আছে, আপনি পেয়ে যাবেন ভালো ভালো। তো ফুচকা স্টলটা আমি দেখালাম আপনাদের। তো আর একবার যদি দেখতে চান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হানি স্মোক চায়ওয়ালা। ফ্রুট জুসও পাওয়া যায় এখানে, ভালো ভালো ফ্রুট জুস আছে একটু। এটা হচ্ছে ইয়ন আইটি পার্ক, এটা হচ্ছে ইয়ন ফ্রি আছে। তো যেহেতু সবাই মানুষ জব করে, তো দেখতে পাচ্ছেন এখানে সব স্টলসগুলো, প্রচণ্ড ভিড় এখানে সব। ঠিক আছে, যাওয়া যাক নাকি? চলো চলো যাওয়া যাক তাহলে।
আজকের ঘোরাটা এখানেই শেষ। এখন বাড়ি যেতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো বুঝতেই পারছেন ফোনটা কত শেক করছে। তো যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, তো তার জন্য শ্যুটটা করাটা একটু প্রবলেমের ব্যাপার ছিল, একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার কাছে। আর যেহেতু বাবাই মাঝখানে বসেছিল, মানে রিশান মাঝখানে বসেছিল, তো তার মা ফোনটা ধরে নিচ্ছিল, শ্যুটটা করছিল। তো সেটা একটু চাপের ব্যাপার হয়ে যায়, যেহেতু ও এতটা বদমাস, গাড়িতে সুস্থি মতন বসে থাকতে পারে না একদম। যাই হোক, এরপরে আবার যখন নতুন করে ব্লগ করব, তখন আপনাদেরকে পুরো খারাডিটা ঘোরাবো। হুম। তো প্লিজ কিছু মনে করবেন না আপনারা। ব্লগটা কিরকম লাগলো আপনাদেরকে জানাবেন অবশ্যই। কোনো কিছু ফিডব্যাক যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর কোনো কিছু যদি মনে হয় আপনাদের কিছু চেঞ্জেস দরকার আছে, অবশ্যই বলবেন আমাকে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। ততক্ষণ নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।